সো গাইস এটা কি হলো বরযাত্রী গিয়ে নাসিমের সঙ্গে মারামারি করে নাসিমকে পচা পুকুরে ফেলে দিয়েছে। হ্যাঁ চলো ঘন্ট প্রথম থেকে বলি। তো গাইস সবাইকে শুভ গুড মর্নিং। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে দেরি না করে ভালো করে রেডি হয়ে গেলাম, কারণ বন্ধুর বরযাত্রী যাবো বলে কথা। তাই আমার হেলিকপ্টারটা উড়াতে উড়াতে চলে যাচ্ছে এখন কুলি। আর কুলি এসে দেখি সাহেব ভাই আমাদের সঙ্গে বরযাত্রী যাবে। তো যাও গাইস এদিকে রাউটার গুলো মজা দেখো। মানে রাউটারের বিয়ে বলে কথা। আজকে মুর্শিদাবাদে যত রাউটার আছে সবাই এসেছে। আর এদিকে দেখো আমাদের বন্ধু জামাই এসেছে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ তো গাইস কিছুক্ষণ পর বিয়ে বাড়ি পৌঁছে গেল। আর গেটে এসে দেখি সেই জাদুই শরবত, কারণ এই শরবতে জাদু দিয়ে আছে। মানে এই শরবত খেয়েও নিবে বন্ধু, আমাদেরকে আজ থেকে ভুলেও যাবে। যাই বন্ধু ভুলে যাবো বলে খুশিতে একটা মিষ্টি খেয়ে নিলাম। আসলে আর মিষ্টিকে এমন ভাবে ঝামেলা লেগে যাবে তুমি কখনোই ভাবতে পারনি। ও গাইস না মানে বরের বন্ধুরা গেট কাটার পয়সা দেয়নি বলে একটু একটু ঝামেলা চলছিল। যাই হোক বিয়ে বাড়ি মানে একটু একটু হবে। আর এদিকে আমরা একটু মজা করার জন্য সাহেবের পোঙাতে একটু ফ্যান লাগিয়ে দিলাম। মানে এইসবগুলো আমার করতে খুব ভালোই লাগে, তাই আমাদের বন্ধু জামাইয়ের পোঙাতে একটু দিয়ে দিলাম। হ্যাঁ গাইস আমরা একটু মজা ফাজলাম করতে করতে দেখছি তো নাসিম ভাই পচা করে পড়ে গেছে। হ্যাঁ গাইস এই ঠান্ডার সময় গোসল করে আসিনি বলে আমরা সবাই মিলে একসঙ্গে নাসিম ভাইকে পচা করে গোসল করে দিলাম। যাই হোক আমরা সবাই মিলে একসঙ্গে খাবারের কাছে বসে গেছি। গাইস আমার সামনে কলা আছে বলে কলাটা নিয়ে জামাইয়ের মুখে দিলাম। মানে আমার কলা না, হাতে যে কলাটা আছে ওইটা। যাই হোক গাইস বন্ধুকে ভালোবেসে ভালো মন্দ খাইয়ে দিচ্ছি। আর খাওয়াতে খাওয়াতে এদিকে আমি একটু ঠকিয়ে দিলাম। মানে আমাদের মাঝে এইসবগুলো একটু একটু চলে। তো গাইস দেখো খাবার খাওয়া কাকে বলে। হ্যাঁ গাইস 8-10টা ডিম নিয়েছি, সব খেয়ে নেবো। তো গাইস কিছুক্ষণ পর পুরো খাবারগুলো পেট ভরে খেয়ে মাসুদ ভাই বল ধরেছে বলে রাইডারগিরি দেখাতে লাগলো। আর এদিকে আমরা একটা গ্রামের মানুষের সঙ্গে রাগারাগি করছিলাম। মানে এই মানুষটা শান্তিভাবে চুল দাড়ি কাটছিল, আর আমরা মানুষটাকে রাগাবার জন্য হাজার মিথ্যা করে চুল কাটার নাটক করছিল। কিন্তু মানুষটা অনেক ভালো, কিছুতে রাগ করছিল না। তো যাই হোক গাইস চাচার সঙ্গে অনেক মজাই করলাম। আর এদিকে মজা করতে করতে অনেক খিদে লেগেছে বলে প্যান্ডেলে চলে এলাম। আর এদিকে দেখি খাওয়ার জন্য ফেদা রাইস দিয়েছে, মানে ফ্রাই রাইস। তো যাই হোক যা দিয়েছে এখন পেট ভরে খেয়ে নেবো। গাইস আমি তো পেট ভরে খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে নিও। আর গাইস আমার এই মিনি ব্লগটা এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছে। আর তুমি যদি আমার নতুন বন্ধু হতে চাও তাহলে ফলো করো।